প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভীষণ প্রিয় ভীষণ গুণী একজন মানুষ, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। স্বাগত আপনাকে। আপনাকে কিছু প্রশ্ন করব এবং খুব ঝটপট উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটি, আপনার বয়স কত? আমার বয়স 26। আমি ভেবেছিলাম 16। আচ্ছা, ওকে। পরের প্রশ্নটি হলো, এত প্রেম, এত প্রেমের গান, এত প্রেমের বাস কোথায়? সুরে, আপনার মনে, নাকি হৃদয়ের গহীনে? প্রেম ছাড়া আসলে কোনো কাজই হয় না। একটা ভেতরে যদি প্রেম ধারণ না করতে পারি, তাহলে আমি আসলে কোনো কাজ করতে পারবো না। সুতরাং প্রেম প্রথমে, তারপরে সব কিছু। এবং আপনাকে যখনই দেখি সবসময় আপনার মুখে মিষ্টি একটি হাসি, কখনো মুখ গোমরা করে আপনাকে দেখিনি। এই যে সবসময় এত হাস্যোজ্জ্বল থাকা, এটার পেছনের রহস্যটা কি? আমি দেখেছি যে মানুষ দুঃখে থাকলে, দুঃখ ভেতরে ধারণ করলে কিছু করতে পারে না। আর আমার সবসময় ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড, মানে আমি এগিয়ে যেতে চাই। আমি সব কিছুতে হাসতে চাই। হাসলেই দেখবা যে তোমার সব কিছু, তোমার আশপাশও হাসছে। সুতরাং কেন হাসবো না? এবং আরও একটি বিষয় ফাহমিদা নবীর সাথে একদম মিশাচ্ছে, সেটি হলো কানে গোজা ফুল। আসলে এটার পেছনে গল্পটা কি? কারো অনুরোধে কি ফুল গোজা শুরু হয়েছিল, না কখন থেকে শুরু হয়েছিল? এটা সম্পূর্ণ নিজের ভালো লাগা। আচ্ছা। ফুলকে বেশি ভালো লাগে, তো মনে হয় ফুল বেশি সুন্দর। তখন যখন এখানে গুজি, তখন আমার মনে হয় যে আমাকে বোধহয় এই ফুলটার কারণে একটু ভালো লাগছে। বাহ, সত্যি ভীষণ ভালো লাগে আপনাকে দেখলে। এবং এবারে যেটি জানতে চাইবো, সঙ্গীতের সঙ্গে এত বছরের আপনার যাত্রা, এত এত গান আপনার কণ্ঠে আমরা শুনেছি, সেক্ষেত্রে সঙ্গীত থেকে প্রাপ্তিও অনেক হয়েছে। কোন প্রাপ্তি আপনাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে? ভালোবাসা মানুষের, দর্শক শ্রোতার, এবং আমার ভেতরে যে একটা গান পাগলামি আছে, সেটাকে আমি মনে করি যে আমার বিশেষ উপহার। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমার সন্তান আমাকে সবসময় ইন্সপায়ার করে যে আম্মু তুমি আসলে এভাবেই থাকো, তোমাকে গান ছাড়া তুমি তুমি না, তোমাকে মানায় না, আর সব কিছু তোমাকে গান নিয়েই। এই যে এত এত প্রাপ্তি, প্রাপ্তির ভিড়ে কিন্তু অপ্রাপ্তিও রয়েছে। সেক্ষেত্রে কোনো অপ্রাপ্তি রয়েছে যেটার জন্য আসলে মন খারাপ হয় বা চোখে জল আসে? অপ্রাপ্তি ছাড়া তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে না। হয়তো। সেটাই আমার, মানে আমি কখনো অপ্রাপ্তিকে নিয়ে এতটা ভাবি না। ভাবি যে ঠিক আছে। আসলে এই যে ভীষণ রকম পজিটিভ আপনি একজন মানুষ, এবং একই সাথে আমরা জানি আপনি একটু ইমোশনাল, একটু আবেগপ্রবণ। কোন কোন বিষয়ে আসলে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন? আমি আবেগপ্রবণ, কিন্তু এতটা আবেগ তাড়িত না যেটাতে আমার কাজের ক্ষতি হয়ে যাবে। হয়তো নিজের ক্ষতি হয়ে যায়, কিন্তু আমি কখনো কোথাও যে কোনো কাজের ক্ষতি করি না। তো ইমোশন তো থাকবে, ইমোশন ছাড়া, অভিমান ছাড়া একটা শিল্পীর মূল্যই বাকি বলো। এবং শিল্পীদের কিন্তু অনেক কিছু করতে ইচ্ছা করে। কখনো যদি এরকম হয় নির্জন কোনো দ্বীপে হারিয়ে যেতে ইচ্ছে করছে, কাকে বেছে নেবেন সঙ্গী হিসেবে? সঙ্গী হিসেবে হ্যাঁ, হ্যাঁ। নির্জন দ্বীপে হারিয়ে যেতে কিন্তু মানুষকে একাই হতে হয়। একা ছাড়া তুমি যদি নির্জন দ্বীপে হারাতে চাও, তাহলে কিন্তু তোমার সেই নির্জন দ্বীপটা দ্বীপ থাকলো না। তোমাকে তখন কিছু তো খুঁজে নিতে হবে। সুতরাং আমার মনে হয় একার সাথে একা। ফাহমিদা নবীর সঙ্গে ফাহমিদা নবী। আচ্ছা, সেক্ষেত্রে নির্জন দ্বীপে কিন্তু ভূতেরও দেখা পাওয়া যেতে পারে। হ্যাঁ, কখনো কি ভূত দেখা সেটা হয়েছে? সেটা এক্সপিরিয়েন্স করতে হবে। কখনো কি এক্সপিরিয়েন্স হয়েছে এরকম? ছোটবেলায় তো কত রকম ইলিউশন হ্যাঁ, হতো। হ্যাঁ। এখন এখন আর কি সেটা নিয়ে তো ভাবি না। বাট এখন আমি যেটা ভাবি যে যদি এমন কোনো রকম একটা জায়গায় যাই, সেটা হবে আমার খুব আবার ডিটেকটিভ হতে ভালো লাগে। মানে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, আপনার সঙ্গে তো গান একেবারে একে অপরের পরিপূরক এর মতো। সেক্ষেত্রে বর্তমান সময়ের আপনার প্রিয় ৩ জন কণ্ঠশিল্পীর নাম বলুন। আমার সামিনা চৌধুরী অবভিয়াস, তারপরে হলো অনেকেই গান করে, যেমন বাপ্পা, তারপরে আর একদম ইয়াংদের মধ্যে আমি বলবো যে আমার যে কণ্ঠটা আমাকে খুব বেশ ভালো লাগছে সেটা হলো স্বরলিপি, একটা মেয়ে ভালো গাইছে। বাহ! গানের সঙ্গে তো ভালোবাসাও মিশে আছে ওতপ্রোতভাবে। গান মানেই ভালোবাসা, এবং ভালোবাসা প্রকাশের জন্য আমরা যেটি বলে থাকি একেবারে স্বতঃস্ফূর্তভাবে, আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ, এটা সর্বশেষ কাকে বলেছেন?
আবার বলো। গানের সঙ্গে মিশে থাকে ভালোবাসা, এবং ভালোবাসার অনুভূতি প্রকাশের জন্য আমরা বলে থাকি আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ। এই শব্দগুলো আমি- সর্বশেষ কাকে বলেছেন? আমি সবাইকেই বলি আমি খুব ভালোবাসি, কারণ আসলে আমি ভেতর থেকে বোধ করি, কারণ আমার যে বয়স, আমার যেই জায়গাটা আমি মানে অবস্থান করছি, যেখানে বলো আমার নিজের সংসার, পরিবার, সমাজ, আমার সাংস্কৃতিক মণ্ডলটাও আমার একটা পরিবারের মতো। তো ওদেরকে দেখলে আমার ভালোবাসা অনেক জাগ্রত হয়। তা আমি সবাইকেই ভালোবাসি বলি। আমরাও ভীষণ ভালোবাসি আপনাকে, এবং আপনি এভাবেই গানের সঙ্গে থাকুন, গান গাইতে থাকুন, এবং এভাবেই মিষ্টি হাসি দিয়ে আমাদেরকে সবসময় হাস্যজ্জ্বল থাকতে অনুপ্রাণিত করুন। আপনার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই।